রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে এই ভুলগুলো যদি আপনারা বারবার করেন তাহলে আপনারা বাড়িতে যতবারই রসগোল্লা তৈরি করবেন ততবারই কিন্তু রসগোল্লাটা নামানোর পরেই চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে, ভেতরে সঠিকভাবে রসটা ঢুকবে না, আর রসগোল্লাটা খেলে ছানা ছানা স্মেল করবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করে আপনাদেরকে আমি সম্পূর্ণ মিষ্টির দোকানের কারিগরি প্রসেসটা বুঝিয়ে দেব, যাতে আপনাদের রসগোল্লাটা তৈরি করতে আর কোনো সমস্যা না হয়। তা বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। তো বন্ধুরা, রসগোল্লা তৈরির জন্য আপনাদেরকে 3টে স্টেপ ভালো করে মনে রাখতে হবে। প্রথম স্টেপটা দেখুন, আমি এখানে পাতলা রসটা তৈরি করছি। তার জন্য আমি এখানে 2 বাটি জল মানে 500 ml জল আর 250 গ্রাম মানে 1 বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসটাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে রসটা গলে যাওয়ার পর, যেহেতু আমি এখানে নলেন গুড়ের রসগোল্লা করব, তার জন্য ওই পাতলা রসেতে কিন্তু একটু নলেন গুড় দিতে হবে, তাহলে কিন্তু নলেন গুড়ের ফ্লেভারটা আসবে। তো বন্ধুরা, এখানে কতটা দিতে হবে? সাধারণত 50 থেকে 100 গ্রাম দিলেই হবে। আমি এখানে 1 চাটু মানে সাধারণত 50 থেকে 60 গ্রাম হয়ে যাবে। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি হাতে করে দেখলাম যে যেহেতু গুড়টা দিয়েছি এর জন্য রসটা একটু মোটা হয়ে গেছে। তার জন্য আমি আরও 1 কাপ জল মানে 50 থেকে 60 ml জল দিয়ে ভালো করে ফুটিয়ে হাতে করে দেখলাম রসটা আমার পাতলা হয়ে গেছে। এবারে দেখুন, রসটাকে আমি সুন্দরভাবে একটা জায়গার মধ্যে কাটিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি ওই কড়াতে করেই দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। ওই কড়াতে দেখুন 2 বাটি চিনি মানে এখানে 500 গ্রাম চিনি, আর এখানে আরও হাফ বাটি চিনি মানে এখানে আরও 100 থেকে 150 গ্রাম চিনি দিয়ে এতে আমি জল দিয়ে দেব 2 বাটি মানে এখানে 250 500 ml জল আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর চিনিটাকে আমি ভালো করে ফুটিয়ে একটা রস তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনাদের মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এই রসের যদি সঠিক নিয়মটা যদি আপনারা জেনে নিতে পারেন, কোন রসে কোন মিষ্টি ছাড়া হচ্ছে, সেই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন, তাহলে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন, এই রেশিওতে করার পর আমি দেখলাম রসটা মোটা হয়ে গেছে। তার জন্য আমি আরও 1 কাপ জল এতে অ্যাড করলাম। হাত দিয়ে দেখলাম হাতে হালকাভাবে স্লিপ খাচ্ছে, তার মানে রসটা এখানে মিডিয়াম আছে। রস চিনতে হবে আপনাদেরকে আগে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 3 নম্বর স্টেপে যাচ্ছি। তার জন্য আমি এখানে ছানা তৈরি করতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমি চ্যানেলে অনেকবার ছানা তৈরির ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি, সেজন্য আমি ছানা তৈরির ভিডিও এখানে আমি দেখালাম না, আমার ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে আমি 200 গ্রামের মতো আমি ছানা নিয়েছি। প্যাকেটজাত 1 লিটার দুধে ফুটিয়ে আমি 200 গ্রাম ছানা করে নিয়েছি। দিয়ে দেখুন, এই ছানাটিতে আমি দেবো সাধারণত 1 চামচের মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর দেব 1 চামচের মতো ময়দা, আর এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য ছোটো এলাচের পাউডার আপনারা দিতেও পারেন বা নাও পারেন। তো বন্ধুরা, এইভাবে এই শুকনো উপকরণগুলো দেবার পর ছানাটিকে কিন্তু খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে, হাতের তালুয়ে করে মাখতে হবে। তো বন্ধুরা, এই ছানাটিকে যদি আপনারা যত সহজভাবে মাখবেন বা ইজিলি খুব সুন্দরভাবে মোলায়েম করে মাখবেন, তত কিন্তু মিষ্টিগুলো স্পঞ্জ ভালো হবে। তো বন্ধুরা, ছানাটা যে সঠিক মাখা হয়েছে তার জন্য একটা প্রসেস দেখুন। ছানার বলটাকে যদি আমি থালার মধ্যে ঘোরাচ্ছি আর সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, থালাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তার মানে এটা বুঝতে হবে যে ছানাটা কিন্তু সঠিকভাবে মাখা হয়েছে। এবারে দেখুন, থালাতে একটু তেল মেখে নিয়ে আমি যে ছানার বলগুলো তৈরি করে রাখবো, সেই জন্য আমি আরেকটা জায়গাতে তেল মেখে আমি রেখে দিলাম। এবারে দেখুন, ছানার বলগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমি আমার মতো সাইজ এখানে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ছোট বা বড় সাইজের করে নিতে পারেন। এইভাবে করে নেবার পর এগুলোকে পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পাকিয়ে নেবার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন। তেল মেখে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাকাবেন। পাকালেই দেখতে পাবেন যে সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। আর পাকানোর সময় খেয়াল রাখবেন এর ভেতরে কোনো রকম কাটা বা ফাটা দাগ না থাকে, তাহলেই জানবেন এটা সঠিকভাবে হয়ে গেছে। এইভাবে করে করে একটা জায়গার মধ্যে তেল মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এভাবে আমি 4টে করে পাকিয়ে নিচ্ছি। করে নেওয়ার পর আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম, এখানে দেখুন সমস্ত কিন্তু গোচিগুলো আমি পাকিয়ে নিলাম। ছানার বলগুলো তৈরি হয়ে গেল। এবারে আমাদেরকে 4 নম্বর যে স্টেপটা আছে, সেই স্টেপে হচ্ছে মিষ্টিগুলোকে ফোটাতে হবে। তো বন্ধুরা, ফোটানোর জন্য রসটাকে অবশ্যই একবার ফুটিয়ে নেবেন। এইরকম ফুটন্ত রসের মধ্যে ছানার বলগুলো দিয়ে দেবেন। রসটা আমাদের এখানে রেডি হয়ে আছে। তো বন্ধুরা দেখুন, বলগুলো কিন্তু ওপরের দিকে ভেসে আছে, ডুবছে না।
তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, 1 চামচ ময়দা একটা বাটিতে 1 কাপ জলে দিয়ে ভালো করে গুলে আর ওর মধ্যে দিয়ে দেবার পরেই একটা ম্যাজিকের মতো দেখুন ওপর দিকে ফেনাগুলো ভেসে উঠছে আর ছানার বলটা নিচের দিকে হয়ে যাচ্ছে। যেহেতু এখানে হাই ফ্লেমের গ্যাসটা দেওয়া আছে তার জন্য একটু পরিমাণ আমি কমিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে। আর রসগোল্লাগুলো ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, কখনোই কমাবেন না, এইভাবে করবেন। আর এটা হতে সাধারণত 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আর এখানে এই 20 মিনিট টাইমটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম 5 মিনিট আমি এখানে প্রথম 5টা মিনিট আমি এখানে হয়ে যাবার পর রসটা আমি হাতে করে দেখলাম যে রসটা কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তার জন্য দেখুন অল্প পরিমাণে ওখান থেকে একটা কড়াতে কিন্তু ফুটন্ত গরম জল করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেখাচ্ছি। 1 চাটু জল এইভাবে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আস্তে আস্তে করে খাওয়াবেন। কখনোই যেন ছানার বলগুলো জেগে না যায়, সবসময় যেন ডুবে থাকে, সেই রকমভাবে জলটা আপনাদেরকে খাওয়াতে হবে। 2 বা চাটু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 5 মিনিট এইভাবে কিন্তু আমি ফোটাবো। আর 5 মিনিট পর ফোটানোর পর আমি একটা তুলে এখান থেকে দেখব, 10 মিনিট পর হচ্ছে এটা, তুলে দেখছি যে আমি ফাটছে কিনা। যদি রসগোল্লাগুলো না ফাটে তাহলে আর কোনো ভয় নেই, যদি দেখেন যে একটু ফেটে ফেটে যাচ্ছে তাহলে জলগুলো খাওয়ানো বন্ধ করতে হবে। তো দেখুন এখানে রসগোল্লাগুলো ফাটছে না, তার মানে আর কোনো অসুবিধা নেই, রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছে আর বেড়েও গেছে। তো বন্ধুরা এখানে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এখানে রসগোল্লার রসটা আরেকটু মোটা হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে কিন্তু অল্প অল্প করে এই একই প্রসেসে চাটুয়ে করে অল্প অল্প করে একটু জল নিয়ে, যদি ঠান্ডা জল হয় গরম করে করে খাওয়াবেন, আর যদি গরম জল করা থাকে তাহলে আর গরম করে করে খাওয়ানোর দরকার নেই, আস্তে আস্তে খাওয়ালেই কিন্তু হবে। আর জলটা খাওয়ানোর সময় অবশ্যই মাথায় রাখবেন যে কখনোই মিষ্টিগুলো যেন এইভাবে উপরের দিকে জেগে না যায়, সবসময় যেন ডুবে থাকে। দেখুন এখানে 15 মিনিট হয়ে যাওয়ার পর রসগোল্লাগুলো কত সুন্দরভাবে ফুটছে বা ফুলে গেছে। তো বন্ধুরা এই রকমভাবে 12 মিনিট বা 15 মিনিট হয়ে যাবার পর আমি এখানে বুঝতে পারছি রসগোল্লাটা আমার 20 মিনিট টাইম লাগবে, এখানে 15 মিনিট আমার হচ্ছে না। তার জন্য দেখুন 15 মিনিট হয়ে যাওয়ার পর রসটা যখন একটু মোটা হয়ে গেছে তখন আমি গুড়টা অ্যাড করব। গুড়টা অ্যাড করারও কিন্তু অনেক প্রসেস আছে, এখানে আমি আগে দিলাম না কেন, আগে দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারতো, কারণ গুড়ের মধ্যে অনেক সময় সোডা দেওয়া থাকে। তো বন্ধুরা দেখুন 15 মিনিট পর যখন আমার রসগোল্লাগুলো পারফেক্ট রেডি হয়ে গেছে তখন আমি এখানে 1 চাটু গুড় আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এতে আরও গুড় দিতে হবে, কিন্তু আমি এখন দেবো না, যেহেতু আমার রসেতে গুড় দেওয়া আছে সেজন্য আমি রসেতেই কিন্তু এগুলো ফেলবো, তারপরে এগুলো লাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে রসগোল্লাটা হয়েছে কিনা তার জন্য একটা প্রসেস আছে। এখানে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর আমি দেখতে পাচ্ছি যে রসগোল্লাগুলো আমার হয়ে গেছে। তো আপনারা, আমি তো বুঝতে পারলাম হয়ে গেছে, আপনারা কীভাবে বুঝবেন, সেই জন্য আমি একটা চাটুয়ে করে একটা রসগোল্লা এইভাবে তুলে তুলে একটু নাচাচ্ছি, নাচিয়ে নাচিয়ে অল্প করে জল দিয়ে এইভাবে নাচিয়ে নাচিয়ে একটা বাটিতে ঠান্ডা জল রেখে তাতে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখব যে রসগোল্লার গায়ে সঠিকভাবে কোনো রকম ফাটা বা তোবড়ানো দাগ বা চ্যাপ্টা দাগ আসছে কিনা। যদি দেখি যে চ্যাপ্টা হয়ে যাচ্ছে তাহলে এগুলোকে আমাদেরকে আরও ফোটাতে হবে। যে ভুলগুলো আপনারা এখন করছেন, সব সময় করছেন রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে, এইখানটা একটু ভালো করে দেখে নিন আপনারা। এই যে যদি চ্যাপ্টা হয়ে যায় তাহলে আপনাদেরকে আরও ফোটাতে হবে, আর যদি দেখেন যে চ্যাপ্টা হচ্ছে না, গোল গোল আছে, তাহলে আর কোনো ভয় নেই। আমি এখানে দেখতে পাচ্ছি আমার হালকা হালকা একটু চ্যাপ্টা চ্যাপ্টা লাগছে মনে হচ্ছে, সেজন্য আমরা কি করব, আপনাদের যে ভুলগুলোর কারণে রসগোল্লাগুলো সমস্যা পড়ে যাচ্ছেন, এখানে জলটা যখন খাওয়াবেন, জলটা খাওয়ানোর কিন্তু অনেক নিয়ম আছে। এই কারিগরি প্রসেসগুলো আপনারা জেনে রাখুন, বুঝে রাখুন, আপনাদেরই সুবিধা হবে। আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যাতে সঠিকভাবে রসগোল্লাটা করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যে জলটা খাওয়াবেন এই জলটা কিন্তু ফুটিয়ে রাখবেন, আপনাদের সুবিধা হবে। দিয়ে 2 বাটি আমি এখানে নিলাম, মানে এখানে 500 ml জল। এই 500 ml জলটাকে আমি আস্তে আস্তে করে খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে খাওয়াচ্ছি, আস্তে আস্তে খাইয়ে খাইয়ে এই ঝাঁপটাকে আমি কমিয়ে দিলাম। আর হাই টু মিডিয়ামভাবে ফুটছিল, এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করলাম, লো করে আস্তে আস্তে কিন্তু জলটা আমি খাওয়ালাম, 2 বাটি খাওয়ালাম, খাইয়ে কিন্তু এইভাবে নাড়তে লাগলাম। তাহলে কি হচ্ছে যে রসগোল্লাগুলো আমি বুঝতে পারছি যে এগুলো টোল পড়ছে নাকি। যদি দেখি টোল পড়ে যাচ্ছে বা তুবড়ে যাচ্ছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আবার আমি বাড়িয়ে রাখবো, দিয়ে আস্তে আস্তে করে জলটা আমি খাওয়াবো। যেহেতু আমার এখানে আর টোল পড়ছে না সেজন্য আমি আর গ্যাসের ফ্লেমটিকে
একদম লো টু মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, জলটা দেওয়ারও একটা পদ্ধতি আছে, যে মিষ্টিগুলো ডুবছে না এখনও। এই যে মিষ্টিগুলো ওপর দিকে ভেসে ভেসে লাগছে, আমার মনে হচ্ছে এই মিষ্টিগুলোকে ডোবাতে হবে। দেখুন এখানে অর্ধেকটা পরিমাণ কিন্তু মিষ্টিগুলো ডুবু ডুবু হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে পাতলা রসে ফেলবো, তার জন্য আর এখানে ডোবালাম না। আর যদি আপনারা ওই রসের মধ্যেই রসগোল্লাগুলো রেখে দিতে চান, পাতলা রস না করে, তাহলে কিন্তু ওতে আরও 1 বাটি জল আপনারা অ্যাড করে রেখে দেবেন। একবার ফুটিয়ে নেবেন, কাঁচা জল যেহেতু আছে। যদি ফোটানো জল থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, এবারে যে রসটা আমি তৈরি করে রেখেছি, সেই রসের ভেতরে যে রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, সেই রসগোল্লাগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু এখানে ফাইনাল স্টেপ, 5 নম্বর স্টেপটা আমি দেখাচ্ছি। এই যে রসগোল্লাগুলো আমি রসের মধ্যে দিলাম, দেবার পর আমি কিন্তু বুঝতে পারছি যে রসটা কিন্তু একটু মোটা মোটা লাগছে, কারণ ওই মোটা রসের রসগোল্লাগুলো আমি পাতলা রসে দিলাম। আর মোটা রসটা যখন ভেতরে আছে রসগোল্লার, সেটা যখন বাইরে বেরিয়ে আসবে, আর পাতলা রসটা যখন রসগোল্লার ভেতরে ঢুকে যাবে, তখন কিন্তু রসটা আরেকটু মোটা হয়ে যাবে। তার জন্য আমি দেখুন আরও এখানে 200 ml মতো জল ওই রসটার ভেতরে আমি দিয়ে দিলাম। এগুলো সম্পূর্ণ কারিগরি প্রসেস, আপনারা ভালো করে দেখুন। এইগুলো কেউ বলবে না আপনাদেরকে, কেউ কখনো কোনো কারিগর আপনাদেরকে বোঝাবে না। আমি যেভাবে আপনাদেরকে বোঝাই, এইগুলো একটু ভালো করে দেখে নিন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, রসগোল্লা তৈরি করে দেখিয়ে তবে আমি ছাড়বো। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটু কালার আনার জন্য অল্প পরিমাণে একটু খেজুরের গুড় আরেকটু দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আপনারা যদি বেশি কালার পছন্দ করেন বা একটু কালো কালো গুড়ের রসগোল্লাটা খেতে চান, তাহলে গুড়ের পরিমাণটা এখানে বাড়াবেন। আর গুড়টা দিলেই জানবেন রসটা মোটা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু পরিমাণ মতো আরেকটু জল কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এগুলো সাধারণত একটু বেসিক্যালি নলেজ যদি আপনাদের থাকে, আপনারা রসগোল্লা তৈরি করতে পারবেন। কারণ রসগোল্লা তৈরি করা এমন কিছু ব্যাপার নয়, রসগোল্লা তৈরি করা সব থেকে সহজ মিষ্টি। এটা যদি একবার আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার দেখুন রসগোল্লাটা কত সুন্দর হয়েছে, আপনারা বুঝতে পারছেন। ভেতরে কোনো শক্ত হবে না বা ভেতরে ছানা স্মেল করবে না, এটা সম্পূর্ণ কুক হয়ে গেছে। দেখুন রসগোল্লা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এই রকমভাবে করবেন। আজকে যে পদ্ধতিটা আমি দেখিয়েছি, কালকে আপনারা সেই পদ্ধতিটা করে আমাকে কমেন্ট করবেন। যদি না হয় আমাকে বলবেন। এই ভিডিওটা দরকার হলে আপনারা আরও দেখবেন, দেখে ভালো করে করবেন। তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করা আপনাদের সুবিধা হবে। দেখুন এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা গরম গরম খেতে পারেন। যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এতটা স্পঞ্জ হবে, হাতে করে টিপছে আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হচ্ছে, ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে। আর স্পঞ্জ রসগোল্লা দেখার সব থেকে বড় নিয়ম হচ্ছে, হাতে করে এরকম চেপে ধরবেন, যত গায়ের শক্তি আছে চেপে ধরে ছেড়ে দেবেন। যদি দেখেন ফাটছে না বা স্পঞ্জ করছে, সোয়াবিনের মতো লাগছে, তখনই জানবেন এটা স্পঞ্জ রসগোল্লা। টেপার পরে যদি আপনারা দেখেন ফেটে যাচ্ছে, তাহলে জানবেন এটা স্পঞ্জ রসগোল্লা নয়। তো বন্ধুরা দেখুন, কাটার পর দেখুন ভেতরে কত জেলি জেলি অংশ হয়েছে। ভেতরটা যে গুড়টা সঠিকভাবে ঢুকেছে সেটাও বুঝতে পারছেন, রসটাও বেরিয়ে আসছে। তো বন্ধুরা আমার মেয়ে আপনাদেরকে খেয়ে বলে দেবে রসগোল্লাটা কেমন হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার রসগোল্লা তৈরি আপনাদের সুবিধা হবে। আশা করি দেখে নিন আমার মেয়ে কি বলতে চাইছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, যদি মিষ্টির ট্রেনিং আমার কাছে নিতে চান, আমার এই ফোন নাম্বারে আসবেন, যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। আর আমি ট্রেনিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।